লক্ষ্মীপুরে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। জেলার ৫ উপজেলায় কয়েকটি এলাকা থেকে পানি কিছুটা কমলেও নতুন নতুন এলাকায় বাড়ছে পানি। বর্তমানে জেলায় পানিবন্দী অন্তত ১২ লাখ মানুষ। প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। যে পরিমাণ খাদ্য সহায়তা আসছে তা সমন্বয়ের অভাবে বিতরণ হচ্ছে শহরের আশেপাশে। দুর্গত এলাকায় রয়েছে সুপেয় পানির সংকটও। আমরা কিছুই পাইতেছি না, পানির উপরে আমরা আছি সবাই। ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে, দেখে যান আপনারা আসি। আমরা কিছু পাইতেছি না, আমরা ১ ফুট পানির নিচে। আমাদের ঘরবাড়ি পর্যন্ত সব বিচ্ছিন্ন হয়ে গেছে পানি। কিন্তু এই দিকে যে টানগুলো আসে, টানগুলা লইয়ে যা নোয়ারের দিকে, নোয়ারের দিন কারে কারে ভাগ করে দিয়ে ফেলে, আমরা কিছু পাইতেছি না। এদিকে শুক্রবার রাতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, বন্যার্তদের দুর্ভোগ লাঘবে খাবার নিশ্চিতের পাশাপাশি শিশু নারী সহ সবার স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া এখন সরকারের প্রধান কাজ। মানুষ বাঁচানোটাই হলো আমাদের কাছে প্রধান কাজ। বন্যার্ত মানুষকে সেবা দেয়া, তাদের দুর্ভোগ লাঘব করা, তাদের চিকিৎসা সেবা দেয়া, তাদের ক্ষুধার অন্ন যোগানো, শিশু নারী সবার স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া, এই কাজগুলো আমাদের এখানে এসে মনে করছি এখানকার জন্য এটাই প্রধান। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা যারা আছে তারা আরও বেশি রেজিলিয়েন্ট, আরও বেশি উদ্যোগী হয়ে কাজ করবেন। এখানে জনসম্পৃক্ততা যেটা হয়েছে সেটার সাথে সমন্বয় করবেন। এই সমন্বয়তা যেন কোনোভাবেই যেন বিচ্ছিন্ন না হয়। আর সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমস্ত স্বেচ্ছাসেবী, নানান আঙ্গিকের স্বেচ্ছাসেবী যারা এখানে একত্রিত হয়েছেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের মধ্যে মতদ্বৈততা যদি হয়, আপনারা আলোচনার টেবিলে বসবেন। লক্ষ্য হচ্ছে একটা মানুষের সেবা করা, সেখান থেকে আপনারা বিচ্যুত যেন না হতে পারেন। এদিকে ফেনীতে পানি নেমে গিয়ে ফুটে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। ব্যাপক ক্ষতি হয়েছে রোপা আমনের, এতে দিশেহারা কৃষক।